আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে একটি টন কিপার বা একটি টন ওয়ালেট খুলতে হয়। তো যারা অনলাইনে কাজ করেন, বিভিন্ন অ্যাপসে থেকে পেমেন্ট পেয়ে থাকেন, তাছাড়াও আপনি যদি টেলিগ্রাম এয়ারড্রপ নিয়ে কাজ করে থাকেন, সেইখান থেকে পেমেন্ট আনার জন্য কিন্তু টন কিপার একটা বেস্ট অপশন। তো কিভাবে আসলে আপনি টন কিপার অ্যাকাউন্ট খুলবেন, আপনার অ্যাকাউন্টটাকে কিভাবে আপনি সেট আপ করবেন, সেইটাই মূলত এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তাই সঠিক নিয়মে একটি টন কিপার অ্যাকাউন্ট খোলার জন্য এই ভিডিওটাকে না টেনে ভিডিওটি শেষ অবধি দেখবেন। এবং আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো আমি রয়েছে আলমগীর আপনাদের সাথে, আপনারা দেখছেন দ্য অ্যাসেট টিউটর। চলুন আজকের ভিডিও শুরু করি। একটি নতুন টন কিপার অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনার মোবাইল থেকে আপনি এখান থেকে চলে আসবেন প্রথমে প্লে স্টোরে আসার পর টন কিপারের অফিসিয়াল অ্যাপসটির জন্য আমরা যে কাজটি করব, এই যে নিচে এইখান থেকে আপনি সার্চ বার পেয়ে যাবেন। সার্চ বারে এসে এই জায়গায় আপনি টন কিপার লিখে সার্চ করবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে টন কিপার লিখে সার্চ করলে আপনি টন কিপারের অ্যাপসটি পেয়ে যাবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন টন কিপার বা টন ওয়ালেট একই জিনিস। এখন এই অ্যাপসটি আমাদের ফোনে ইনস্টল করে নিতে হবে। তো আপনি যে কাজটি করবেন, টন কিপারের অ্যাপসটি আপনার ফোনে ইনস্টল করে অ্যাপসটি আপনার ফোনে ইনস্টল হয়ে গেলে আপনি যে কাজটি করবেন, এইখান থেকে এই যে ওপেন লেখা রয়েছে, এইখান থেকে আপনার অ্যাপসটি আপনি ওপেন করে নেবেন। অ্যাপসটি ওপেন হয়ে গেলে আমরা যেহেতু নতুন একটা টন কিপার অ্যাকাউন্ট তৈরি করব, আমাদেরকে যে কাজটি করতে হবে, এই জায়গায় আপনি দেখতে পাচ্ছেন দুইটা অপশন রয়েছে। এখন নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য এই যে টন কিপার ক্রিয়েট এ নিউ ওয়ালেট, আমরা যে কাজটি করব, এইখান থেকে ক্রিয়েট নিউ ওয়ালেট অপশন রয়েছে, এই অপশনে সিম্পলি প্রেস করে দেব। এখন এইখান থেকে আপনাকে আপনার টন কিপার অ্যাকাউন্টের জন্য নতুন একটা পাসকোড সেট করতে হবে। তো আমরা যেরকম পাসওয়ার্ড সেট করি, এইখান থেকে আপনি নতুন একটা পাসকোড দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন এইখান থেকে আমাদের পাসকোডটি দিয়ে দিয়েছি। আপনার পাসকোড দেওয়ার পর আবার এইখান থেকে রিএন্টার পাসকোড, অর্থাৎ সেই পাসকোডটি আবার এখান থেকে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমরা নতুন একটা পাসকোড এখান থেকে তৈরি করে নিয়েছি। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এই জায়গায় আপনি নোটিফিকেশন আসলে চাচ্ছেন কিনা সেটা বলতেছে। এইখান থেকে আপনি ইনেবল নোটিফিকেশনও দিতে পারেন, অথবা আপনি চাইলে এইখান থেকে যে লেটার অপশন রয়েছে আপনি এই অপশনে সিলেক্ট করে দিতে পারেন। তো সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম একটা অপশন শো করবে। এখন আমাদের ওয়ালেট এইখান থেকে অ্যাক্টিভেট হলো। এখন আমাদের ওয়ালেটটাকে আমরা যেন পরবর্তী সময় অন্য কোনো ফোনে লগ ইন করতে পারি, বা অ্যাপসটি যদি আমাদের ফোন থেকে কখনো ডিলিট হয়ে যায় বা আনইনস্টল হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা যেন আবার লগ ইন করতে পারি, আমাদের অ্যাকাউন্টটাকে যেন আবার ফিরে পাই, সেজন্য আমাদেরকে এই জায়গায় ব্যাকআপ ওয়ালেট রিকভারি ফ্রেশ আমাদের কিন্তু লাগবে। তো রিকভারি ফ্রেশের জন্য অবশ্যই কিন্তু এটা আপনার করে নিতে হবে। আমরা যে কাজটি করব, এই অপশনে ক্লিক করব। টাচ করার পর এখান থেকে আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। কন্টিনিউয়ে ক্লিক করে দিলে আপনার যে কোডটা রয়েছে, অর্থাৎ আপনি যে পাসকোড আপনার অ্যাপসে সেট করেছেন, সেই পাসকোডটা এখান থেকে এন্টার করে দিবেন। পাসকোড এন্টার করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে রিকভারি ফ্রেশ, এখন এখান থেকে 24টা ইংলিশ ওয়ার্ড দেখাবে। এই ওয়ার্ডগুলাই কিন্তু আপনার রিকভারি ফ্রেশ। আপনি যে কাজটি করবেন, এখান থেকে যে কোনো একটা স্ক্রিনশট রেখে দিবেন, অথবা এগুলো আপনি চাইলে খাতায় কোনো জায়গায় লিখে রাখতে পারেন। তো আমরা এখান থেকে স্ক্রিনশট রেখে আমাদেরকে যে কাজটি করতে হবে, এই যে চেক ব্যাকআপ, অবশ্যই কিন্তু এগুলো আপনার পরবর্তী সময় লাগবে, এই জন্য ঠিকঠাক মতো রেখে চেক ব্যাকআপ অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এই জায়গা থেকে আমাদেরকে 3টা ওয়ার্ড এই জায়গা থেকে জানতে চাইবে। দেখতে পাচ্ছেন এখান থেকে 11 নম্বর, 18 নম্বর এবং এখান থেকে 21 নম্বর কোড এখান থেকে আমাদেরকে জানতে চাইতেছে। তো আপনার এখান থেকে অন্য 3টা চাইবে, জাস্ট যেই 3টা ওয়ার্ড এখান থেকে জানতে চাইবে, ওই 3টা ওয়ার্ড এখান থেকে আপনাকে ঠিকঠাক মতো ওই যে আপনি স্ক্রিনশটটা রেখে দিলেন, সেইখান থেকে দেখে লিখে দিবেন। দেখতে পাচ্ছেন এইখান থেকে ওই স্ক্রিনশটটা দেখে আমাদের যে কোডগুলো রয়েছে, এখান থেকে 3টা কোড যেগুলো জানতে চাইবে ঠিকঠাক মতো দিয়ে এখান থেকে নিচে ডান অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখতে পাচ্ছেন এইখান থেকে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখন এটা অ্যাক্টিভেট হয়েছে কিনা এটা দেখার জন্য সেটিংয়ে ক্লিক দিবেন। সেটিংয়ে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে ব্যাকআপ অপশন রয়েছে। ব্যাকআপে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের সবুজ টিক রয়েছে, অর্থাৎ আমাদের যে কোডগুলো রয়েছে এগুলো ঠিকঠাক মতো ব্যাকআপ হয়েছে এবং আমাদের এখান থেকে ম্যানুয়াল ব্যাকআপ অন দেখাচ্ছে। এবং পরবর্তী সময় যদি আপনার কোডগুলো আপনি আবার দেখতে চান, এতে শো কোড অপশনে গিয়েও কিন্তু দেখতে পারছেন। এখন আমাদের কাজ মোটামুটি এইখান থেকে হয়ে গেছে। আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো যে ইউজ ফিঙ্গারপ্রিন্ট টু অ্যাপ্রুভ ট্রানজ্যাকশন, এইটা আমরা এই জায়গা থেকে ইনেবল করে দেবো। এখন এইখান থেকে আপনার পিন দিতে হবে। তো আপনি এইখান থেকে পিন দিয়ে দিবেন, এরপর আপনার ফিঙ্গারপ্রিন্টটা এই জায়গায় এন্টার করবেন, কারণ পরবর্তী সময় কোনো ট্রানজ্যাকশন করতে চাইলে আপনার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কিন্তু ট্রানজ্যাকশন করা যাবে না। সিকিউরিটির জন্য অবশ্যই আমরা এখান থেকে ফিঙ্গারপ্রিন্টটা ইনেবল করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের টন কিপার কিন্তু এখন এখান থেকে
থেকে সেট আপ হয়ে গেছে। আপনি যদি কোনো কিছু সেন্ড করতে চান এখান থেকে সেন্ড অপশানে ক্লিক করলে এখান থেকে কিন্তু আপনি ডলার সেন্ড করতে পারবেন, এখান থেকে কিন্তু আপনি ডলার রিসিভও করতে পারবেন। এখন আপনি অনলাইন ইনকাম বিষয়ে যদি আগ্রহী হয়ে থাকেন সেই ক্ষেত্রে টেলিগ্রামে যাবেন, টেলিগ্রামে গিয়ে সার্চ করবেন দ্য এসএ টিউটর, এটা লিখে সার্চ করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা পেয়ে যাবেন, সেইখান থেকে আপনি কিন্তু জয়েন করে রাখতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে নতুন একটা টন কিপার অ্যাকাউন্ট খুলতে হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো সকলেই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।